নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতেই হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে, কারণ আজ দেখা গেল যে হেলিকপ্টারে নিউ দীঘার হেলিপ্যাড ময়দানে নামেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে 116 জাতীয় সড়ক ধরে তিনি যান ওল্ড দীঘার অতিথি নিবাসে। আর তার আগে মন্দিরে যান তিনি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যা নাগাদ পৌঁছাবেন জগন্নাথ মন্দিরে, এমনটাই খবর। তবে বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে, গোটা রাজ্যের নজর সেখানেই থাকছে। ইতিমধ্যে প্রাক মাঙ্গলিক যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে। মঙ্গল ঘাট নিয়ে মন্দির প্রদক্ষিণ করবেন মহিলারা। জানা গিয়েছে 25 এপ্রিল থেকে সকাল সন্ধ্যা পূজা পাঠ হোম যজ্ঞ শুরু হয়েছে, টানা চলবে উদ্বোধন পর্যন্ত। মঙ্গলবারের এই মহাযজ্ঞকে কেন্দ্র করে কিন্তু একেবারে এখন থেকেই সাজো সাজো রব রয়েছে। অন্যদিকে উদ্বোধনকে কেন্দ্র করে আঁটোসাঁটো নিরাপত্তাও রয়েছে। 30 এপ্রিল নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে। 25 এপ্রিল থেকে সমস্ত পূজাপাঠ হোম যজ্ঞ শুরু হয়ে গেছে এবং যারা ভক্তবৃন্দরা রয়েছেন তারাও কিন্তু ধীরে ধীরে এবার পুরী জগন্নাথ মন্দিরে আসতে শুরু করেছেন। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, 25 এপ্রিল থেকে শুরু হচ্ছে পূজা পাঠ হোম যজ্ঞ। দীঘায় ইতিমধ্যেই পৌঁছে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি জানতে পারছো? 30 এপ্রিলই তো নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে, এর আগে কি আপডেট পাচ্ছ? একেবারে তোমাদের জানিয়ে রাখবো যে পূর্ব ঘোষিত অনুযায়ী 30 এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন, সেদিন কিন্তু দীঘার যে জগন্নাথ মন্দির রয়েছে তা কিন্তু উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং সম্পূর্ণ যে মন্দিরের স্থল অর্থাৎ যেখানটি নবনির্মিত ভাবে হয়েছে সেই এলাকার স্থল ঘুরে দেখেছেন এবং পার্শ্ববর্তী যে বিষয়গুলি রয়েছে সেগুলো তিনি ঘুরে দেখেছেন এবং সম্পূর্ণ যদি তার প্রশাসনিক বৈঠক রয়েছে তিনি প্রশাসনিক বৈঠক সারবেন এবং আগামীকালও কয়েকটি তার কর্মসূচি সেগুলি সারবেন। অবশেষে তিনি কিন্তু 30 তারিখ একেবারে যে পূর্ণ তিথি পূর্ণ লগ্ন রয়েছে তাতে কিন্তু তিনি একেবারে পুরীর যে জগন্নাথ মন্দির তার আদলে তৈরি করা হয়েছে দীঘার সমুদ্র সৈকতের ধারে জগন্নাথ মন্দির তাকে কিন্তু উদ্বোধন করবেন এবং তার পরের দিন থেকে অর্থাৎ যেদিন উদ্বোধন হচ্ছে তার পরের দিন থেকে কিন্তু সর্বসাধারণের জন্য খুলে যাবে এই মন্দির। তিনি যেটা জানিয়েছেন যে বাংলার মানুষের কাছে এটা একটা নতুন ঐতিহ্য, নতুন সংস্কৃতি, কারণ বাংলা এবং পুরী পাশাপাশি হয় কিন্তু বেশ কিছু মানুষ পুরী থেকে জগন্নাথ দর্শনের ক্ষেত্রে তাদের একটা নতুন পাওনা হচ্ছে দীঘাতে তারা যখন যাবে দীঘা সমুদ্র সৈকতে ভ্রমণ করতে, সেই সূত্রেই কিন্তু তারা জগন্নাথ দেবের দর্শন পাবেন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু সার্কিট হাউসে রয়েছেন, তিনি একটি বৈঠক করবেন সন্ধ্যার দিকে, এমনটা আমরা জানতে পারছি। অঙ্কিতা, ওটা থেকে নিরাপত্তা কেমন থাকছে? কারণ এখন থেকে বহু ভক্তরা যেতে শুরু করেছেন। একেবারে মুখ্যমন্ত্রী আসছেন দীঘাতে, তার 24 ঘন্টা আগে থেকে কিন্তু নিরাপত্তা বেষ্টনীতে পুরো মোড়ে ফেলা হচ্ছে। দীঘার যে মূল গেট রয়েছে, আমরা জানি পুরাতন যে দীঘা রয়েছে সেই পুরাতন দিঘায় প্রবেশ করার আগে যে মূল গেট রয়েছে এবং অন্যদিকে নতুন দীঘা যেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন অর্থাৎ জগন্নাথ মন্দির রয়েছে তার থেকে 1 থেকে 2 কিলোমিটার দূরে কিন্তু বাংলার বর্ডার শেষ, অর্থাৎ বাংলা এবং উড়িষ্যার যে বর্ডার রয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু নিরাপত্তাকে একেবারে 3টি স্তরে বিন্যাস করা হয়েছে জেলা পুলিশ এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। নিরাপত্তা তাদেরও কিন্তু মেরে ফেলা হয়েছে সমস্ত দীঘা শহরকে। অঙ্কিতা, ধন্যবাদ। আপনারা শুনলেন তাদের বক্তব্য, তবে সে বিষয়ে তাদেরকে বক্তব্য একবার শোনাচ্ছে। ধন্যবাদ দিদি। আলো চন্দননগরের আলো আমাদের আপনার লেখা গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। 25 এপ্রিল থেকে যেহেতু শুরু হয়েছে পূজা পাঠ হোম যজ্ঞ, তাই 24 ঘন্টা আগে থেকে কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন দীঘায় এবং সেখানে তিনি মন্দিরে যাবেন এবং বিশ্রাম করার পর আরো বেশ কয়েকটি জায়গায় তার যাওয়ার কথা রয়েছে। অর্থাৎ এই যে পূজার্চনা এবং এই উদ্বোধনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই সাজো সাজো রব মন্দির চত্বরে। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।